আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে সে তা নিজের জন্যই করে। বলেন তো, আমরা যদি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করি, লাভ আমাদের নাকি আল্লাহ তাআলার? আমাদেরই লাভ। এজন্য আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাআযীদান্নাকুম, তোমরা যদি নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করো, লাআযীদান্নাকুম, দুইটা তাকিদ যোগ করে আল্লাহ তাআলা বলেন অবশ্যই অবশ্যই আমি তোমাদের নিয়ামতকে বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। যে কোনো নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করতে হবে। আমি আপনি সুস্থ আছি, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। আমরা এই সুস্থতার শুকরিয়া আদায় করব। সম্পদ দিয়েছে আল্লাহ তাআলা, সম্পদের শুকরিয়া আদায় করব। সম্মান দিয়েছে আল্লাহ তাআলা, সম্মানের শুকরিয়া আদায় করব। কোন বান্দা যখন নিয়ামত পাওয়ার পর ওই নিয়ামতের শুকরিয়া আদায় করে, ওই ব্যক্তি কখনো তার সম্পদ সম্মানের কারণে অহংকারী হয় না। যারাই কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না, এরাই অধিকাংশ ক্ষেত্রে অহংকারী হয়ে যায়। আর অহংকারী যে হয়ে যায়, তার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যায়। আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন কিবর, যার অন্তরের মধ্যে যাররা পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। হযরত লোকমান শুকরগুজার বান্দা ছিলেন, আর আল্লাহ তাআলা বললেন যে শুকরিয়া আদায় করে সে তা নিজের জন্যই করে। তাহলে শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা আবার বলেন অবশ্যই অবশ্যই আমি তার জন্য নিয়ামতকে আরো বাড়ায় দিব। কিন্তু কেউ যদি নাশুকরি করে, নিয়ামতের শুকরিয়া আদায় না করে, আল্লাহ তাআলা বলেন ইন্না আযাবি লাশাদীদ, কেউ যদি কুফরি করে সে যাই না রাখুক আমার আযাব বড় শক্ত, বড় কঠোর। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد صدق الله العلي العظيم। আমরা মহব্বতের সাথে সবাই দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। محمد نے آکر कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत को बताया। बलगल उला बिकमालिही
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার অন্তর্গত দেবিদ্বার থানাধীন তালতলা পূর্বপাড়া দুখিয়ারপাড় যুব সমাজের উদ্যোগে কবরবাসীদের মাগফিরাত কামনায় 11তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, সহসভাপতি, আমন্ত্রিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে এতক্ষণ পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করবার, আমাকেও আপনাদের খেদমতে কিছু দ্বীনি কথা পেশ করবার সুযোগ যে মহান মালিক দান করেছেন, সেই মহান মনিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দিয়েছেন, তাই আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক না দিতেন আমরা আসতেও পারতাম না, বসতেও পারতাম না। এমন নয় যে এখানে সারা রাত বসে থাকতে হবে। আপনারা কেউ সারা রাত থাকবেন? আপনারা থাকলেও আমি থাকবো না, তার মানে আমিও সারা রাত থাকবো না, আপনারাও সারা রাত থাকবেন না। এই জায়গা একটা খোলা জায়গা, সাধারণ জায়গা, কিন্তু এই জায়গাটা এই কোরআনের মাহফিলের কারণে এখন দুনিয়ার জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবা, জান্নাতের বাগান যখন অতিক্রম করবা, তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল সংগ্রহ করবা। সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান, এটা আবার কোথায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিকিরের মজলিস হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। জিকিরের মজলিস দ্বারা উদ্দেশ্য কি? যেখানে আল্লাহ তাআলার স্মরণ করা হয়। এই যে তাফসীরুল কোরআন মাহফিল, এখানে দুনিয়ার কাউকে স্মরণ করা হয় না, স্মরণ করা হয় কাকে? আল্লাহকে। ওয়াজ মাহফিল বলেন, তাফসীর মাহফিল বলেন, ইসলামী সম্মেলন, মহাসম্মেলন যাই বলেন, এই সবগুলা জিকিরের মজলিসের অন্তর্ভুক্ত। আর জিকিরের মজলিস হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। নবীজি ওই কথা বলছেন, তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবা, তখন সেখান থেকে তোমরা ফল সংগ্রহ করবা। নবীজির ওই কথার আলোকে এটা জান্নাতের বাগান, আর জান্নাতের বাগানে যারা আসে এরা মোটামুটি জান্নাতি। কি বলেন? আল্লাহ তাআলার কাছে আমরা এই কামনা করি, এই প্রার্থনা করি যে তিনি মহব্বত করে ভালোবেসে আমাদেরকে এই জান্নাতি মজমায় আসার তৌফিক দিলেন, আমাদের সবাইকে আল্লাহ তাআলা অনন্তকালের নিয়ামতে পরিপূর্ণ ভরপুর ওই জান্নাতের বাসিন্দা হিসাবেও আল্লাহ কবুল করুক। সকলে বলি আমিন। আমি আলোচনা শুরুর পূর্বে আপনাদের খেদমতে ছোট্ট একটা আরজ করব। বলেন তো, ভাত, এক পাতিল ভাত, এই ভাত সিদ্ধ হয়েছে কি হয় নাই এটা বোঝার জন্য কি পুরা পাতিলের ভাত
টিপ দেওয়া লাগে নাকি? কয়টা দিলে হয়? একটা দিলেই হয়ে যায়। আচ্ছা, আলোচনা শুরুর পূর্বে অনুরোধ হলো, জান্নাতের বাগান, জান্নাতি মজলিস আল্লাহ তাআলার কাছে কবুল করি, দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করুক। যেহেতু দুনিয়ার জান্নাতের বাগানে আনছেন, জান্নাতি বান্দাদের তো কোয়ালিফিকেশন ভিন্ন থাকে, কোয়ালিটি ভিন্ন থাকে। তা আপনাদের কাছে প্রথমেই অনুরোধ, একেবারে অল্প সময়ের মধ্যে যার যার সামনে ফাঁকা জায়গা আছে, জিকিরের সাথে সাথে একবারে একটু মিশে মিশে বসেন, আরাম করে বসেন, তবে একটু মিশে মিশে বসেন। এখন বোঝা যাবে যে 2 ঘন্টা 1 ঘন্টা কথা বললে কে কতটুকু কথা নিবে। ওই ভাত যেমন একটা টিপ দিলে বোঝা যায়, এই এতটুকু কথার দ্বারা বোঝা যাবে যে শ্রোতার অবস্থা কি। জিকিরের সাথে সাথে আমরা একটু আগায় আসি। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার সামনে ফাঁকা জায়গা আছে সেই একটু আগায় চলে আসেন। পেছনে যার সামনে ফাঁকা জায়গা আছে একটু মেহেরবানি করে আগায় আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, মুরব্বীরা সবাই আসছে, কিন্তু ওই যে কয়েকটা আছে যুবক পোলাপান, কিশোর, ওরা নড়ে না। মুরব্বীদের এখনো নড়াচড়ার শক্তি আছে, ওটা শেষ। আল্লাহ ওদেরকে একটু নড়াচড়ার শক্তি দান করেন, বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। কারো সামনে ফাঁকা রাখবেন না, অনুগ্রহ করে কেউ সামনে ফাঁকা রাখেন না, একটু নড়াচড়া করে বসেন, এতে ক্ষতি নাই, লাভ হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনের 21তম পারার প্রসিদ্ধ সূরা লোকমান থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি। যদিও আয়াত তিলাওয়াত করেছি একটা, কিন্তু আরও কয়েকটা আয়াতের আলোকে আপনাদের খেদমতে কিছু কথা পেশ করবার ইচ্ছা পোষণ করেছি। সূরা লোকমানের 2য় রুকুর প্রথম আয়াত এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটার নাম রাখছেন সূরা লোকমান। এর কারণ হলো, এখানে হযরত লোকমান সম্পর্কে কিছু কথা আছে। হযরত লোকমান তার সন্তানদেরকে কিছু উপদেশ দিয়েছেন, কিছু নসিহত করেছেন। এই উপদেশগুলা, বাবা সন্তানকে যেই উপদেশগুলা করেছে, এই উপদেশগুলা আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে, এত ভালো লেগেছে যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে হযরত লোকমানের উপদেশগুলাকে ওহী হিসাবে প্রেরণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। উদ্দেশ্য এইটা নয় যে আমরা এই ঘটনা জানলাম যে হযরত লোকমান তার ছেলেকে কি কি উপদেশ দিয়েছে, আমরা এটা জানলাম, এতটুকু উদ্দেশ্য নয়। বরং উদ্দেশ্য হলো, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত এটাই বলতে চান যে দেখো, বাবা হিসাবে হযরত লোকমান সন্তানের সাথে কেমন বিহেভ করেছে, কেমন আচরণ করেছে। আমরা যারা বাবা হয়েছি, আল্লাহ তাআলা যাদেরকে বাবা হওয়ার তৌফিক দিবেন, তারাও জানি হযরত লোকমানের মতো সন্তানদেরকে এইরকম নসিহত উপদেশ প্রদান করে। তাহলে কি হবে? বাবা যদি সন্তানদেরকে ভালো মতো গাইড করে, আয়ত্তের মধ্যে রাখে, তাহলে ওই সন্তান সুসন্তানে পরিণত হবে। ঠিক কিনা বলেন? হযরত লোকমানের নসিহতগুলা আল্লাহ তাআলা এই 2য় রুকুর মধ্যে বর্ণনা করছেন। আল্লাহ তাআলার বর্ণনা শৈলী কত সুন্দর। যদি এমনটা হতো যে হযরত লোকমানের কোনো পরিচয় না দিয়েই আল্লাহ তাআলা হযরত লোকমানের নসিহতগুলা বর্ণনা শুরু করতেন, তাহলে এখানে একটা অসুন্দর ভাব হয়তো আসতো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর যে নসিহতগুলা বর্ণনা করার আগে আল্লাহ তাআলা হযরত লোকমানের সামান্য পরিচয় আমাদের খেদমতে তুলে ধরেছেন।
আমাদের সামনে হযরত লোকমানের সামান্য সম্যক পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরেছেন। কেন? কারণ আপনাদের এলাকার যিনি চেয়ারম্যানকে আপনারা সবাই চিনেন না? চেয়ারম্যান সাহেব যদি কোনো কথা বলে গুরুত্ব সহকারে শুনেন না? কেন শুনেন? কারণ আপনারা তার ব্যাপারে জানেন যে লোকটা চেয়ারম্যান, আমাদের ইউনিয়নের একজন সম্মানিত ব্যক্তি, তার কথা গুরুত্ব সহকারে শুনেন, তাকে আপনারা যথেষ্ট তার পদের কারণে রেসপেক্ট করেন, সম্মান করেন। আপনাদের এলাকার পরিচিত এই চেয়ারম্যান একেবারে যদি এমন এক এলাকায় যায় যেখানে ওনারে কেউ চিনে না, উনি আপনাদের এলাকার চেয়ারম্যান, পরিচিত মানুষ, সম্মানিত হতে পারে, আপনাদের কাছে তার কথার গ্রহণযোগ্যতা হতে পারে, কিন্তু উনি যখন অপরিচিত এলাকায় যাবেন, উনি আপনাদের এলাকার মতো ওই জায়গার মানুষ তার কথাকে গ্রহণ করবে না, তাকে ওই রকম সম্মান করবে না, স্বাভাবিক ব্যাপার। কিন্তু যখন মানুষেরা জানবে যে লোকটা কিন্তু সাধারণ লোক নয়, ওই কুমিল্লার দেবিদার থানার একটা ইউনিয়নের চেয়ারম্যান, তার পরিচয় জানার পরে অনেকে তাকে নতুনভাবে চিনতে শুরু করবে, সম্মান করবে, তার কথাগুলা গুরুত্ব সহকারে শুনবে, ঠিক কিনা? তার মানে অপরিচিত মানুষ, সে যত দামি হোক, জ্ঞানী হোক, মানুষ যদি তাকে না চিনে তাহলে তাকে কেউ মূল্যায়ন করে না, তার ব্যক্তিত্বকে মূল্যায়ন করে না, তার কথাকেও মূল্যায়ন করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে হযরত লোকমানের পরিচয় আমাদের সামনে তুলে ধরেছেন, এরপরে হযরত লোকমান সন্তানকে কি উপদেশ দিয়েছেন সেইগুলো আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। কারণ কি? কারণ আগে লোকমানকে চেনো, লোকমানকে, এরপরে তার উপদেশগুলা কতটা গুরুত্বপূর্ণ এটা তোমরা অনুধাবন করতে পারবা। আল্লাহ তাআলা হযরত লোকমানের পরিচয় আমাদের সামনে উল্লেখ করতেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লোকমানকে হিকমত প্রদান করেছি, হিকমত দান করেছি। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে হযরতে কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণনা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমানকে দুটো জিনিস থেকে একটাকে গ্রহণ করার সুযোগ দিয়েছেন। একটা ছিল নবুয়াত আর একটা ছিল হিকমত। হযরত লোকমানকে বলা হলো, লোকমান তুমি যদি চাও নবুয়াতকে গ্রহণ করতে পারো, তুমি যদি চাও হিকমতকে গ্রহণ করতে পারো। হযরত লোকমান হিকমতকে গ্রহণ করেছেন, নবুয়াতকে গ্রহণ করেন নাই। কিন্তু কোনো সন্দেহ নাই, নবুয়াত হিকমতের চাইতে অনেক দামি এবং সম্মান মর্যাদাপূর্ণ একটা দায়িত্ব। আমাদের কাউকে যদি বলা হয়, দুইটা অপশন দেওয়া হয়, নিঃসন্দেহে আমরা ভালোটাকে গ্রহণ করব, দামিটাকে গ্রহণ করব। কিন্তু হযরত লোকমান নবুয়াতের মতো এত মর্যাদাপূর্ণ বিষয়কে বাদ দিয়ে কেন তিনি হিকমতকে গ্রহণ করলেন? যখন প্রশ্ন করা হলো লোকমানের কারণটা কি, তিনি জবাবে বললেন, শোনো, নবুয়াত এটা বড় মর্যাদাপূর্ণ বিষয়, কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ তাআলা এই নবুয়াত নিজের থেকে আমাকে প্রদান করেন নাই, বরং আমাকে দুইটা অপশন দিয়েছে, নবুয়াত অথবা হিকমতকে গ্রহণ করার জন্য। আমি যদি নবুয়াতকে গ্রহণ করতাম, আর যদি আমার এই নবুয়াতের দায়িত্ব পালনে কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যাইত, তাহলে আল্লাহ তাআলার কাছে আমাকে জবাবদিহিতা করা লাগতো। আর যদি আল্লাহ তাআলা নিজের থেকে আমাকে নবুয়াত দান করতেন, তাহলে এই নবুয়াতের দায়িত্ব পালনের জন্য যা কিছু প্রয়োজন সব ব্যবস্থা করতেন কে? সব কিছুর ব্যবস্থা আল্লাহ তাআলা করতেন, কারণ দায়িত্বটা আল্লাহ নিজে দিয়েছেন। এইখানে উনি দিছেন, আমার অপারগতা যদি থাকে সেটা পরিপূর্ণ করার ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন। কিন্তু আমি যদি নিজের থেকে দায়িত্ব নেই আর এই দায়িত্ব পালন না করতে পারি, তাহলে
আমার আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করা লাগবে। এই জন্য নবুয়াত এত সম্মানজনক মর্যাদাপূর্ণ বিষয় হওয়ার পরেও আমি এটারে গ্রহণ করিনি। হিকমতকে গ্রহণ করা হয়েছে। হিকমত কাকে বলে? হিকমত হলো দ্বীনের বুঝ, প্রজ্ঞা, জ্ঞান, স্থান, কাল, পাত্র বুঝে কথা বলার যোগ্যতা, পরিপূর্ণ দ্বীনের বুঝ। আল্লাহ তাআলা এগুলা হযরত লোকমানকে দান করেছিলেন, স্বপ্নের তাওয়ির। এগুলা সব হিকমতের অন্তর্ভুক্ত। হযরত লোকমান এতটা হিকমতওয়ালা প্রজ্ঞাবান ব্যক্তি ছিলেন। তৎকালীন সময়ে তো এত প্রযুক্তি ছিল না, ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না, মোবাইল ছিল না, প্রচার ওনার কোনো মাধ্যম ছিল না। এরপরেও হযরত লোকমানের হিকমতের কথা মানুষের কাছে কাছে এত বেশি বিস্তৃত হয়ে গিয়েছিল, দূর দূরান্ত থেকে শত শত মানুষ দৈনিক হযরত লোকমানের প্রজ্ঞাপূর্ণ কথাগুলা শোনার জন্য তার কাছে চলে আসতো। বিভিন্ন দেশ থেকে মানুষ হযরত লোকমানের কাছে আসতো তার হিকমতপূর্ণ কথাগুলা শ্রবণ করার জন্য। তৎকালীন আরবেও হযরত লোকমানের অনেক প্রজ্ঞাপূর্ণ কথা লোকমুখে প্রচলিত ছিল। মাঝে মধ্যে দেখবেন বাজারে পাওয়া যায় লোকমান হাকিমের বই। এর মধ্যে যদিও সত্য মিথ্যা সব মিশ্রিত আছে, এরপরেও হযরত লোকমানের এই ধরনের প্রজ্ঞাপূর্ণ কথা বক্তব্য তৎকালীন সময়েও মানুষের কাছে শোনা যাইত, জানা যাইত। হযরত লোকমান শুধু কথার দিক দিয়ে প্রজ্ঞাপূর্ণ কথা বলতেন এমনটা নয়, বরং তার কর্মের মধ্যেও ছিল প্রজ্ঞা, জ্ঞান এবং শিক্ষার সমাহার। প্রসিদ্ধ ঘটনা তাফসীরের মধ্যে আসছে, হযরত লোকমান জীবনের প্রারম্ভে তিনি রাখালগিরি করতেন, ছাগল পালতেন। আপনাদের এলাকায় ছাগল পালে আছে না নাই? অনেক জায়গায় ছাগল পাললে একটা পচা কথা বলে, কি বলে? কয় ছাগল পালে পাগলে, বলে না এরকম কথা? আরে প্রত্যেকটা নবীরে দিয়ে আল্লাহ তাআলা ছাগলের রাখালি করাইছেন। ধৈর্যের শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবীদেরকে দিয়ে ছাগলের রাখালগিরি করাইছেন। আমাদের নবী ছাগলের রাখালি করছেন। আরে মূসা আলাইহিস সালাম বিবাহ করেছে, দেন মোহর বাবদ ছাগলের রাখালগিরি করছে, ঠিক কিনা বলেন? এটা নবীদের কাজ। কেউ যদি ছাগল লালন পালন করে আর যদি একটু নিয়ত করে যে পয়গম্বর আলাইহিস সালামরা এই আমল করছে, আবার একটা ছাগল জবাই করলেন, এইবার আবার হৃৎপিণ্ড আর জিহ্বার গোশত মালিকের সামনে নিয়ে আসলেন। মালিক বলে, লোকমান তুমি কি আমার সাথে মজা করো? তোমাকে বললাম সর্বোৎকৃষ্ট গোশত আনার জন্য, তুমি এই দুইটা টুকরা আনলা। আবার সবচাইতে নিকৃষ্ট গোশত আনতে বললাম, এই দুইটাই আনলা, কারণটা কি? লোকমান এবার বলে, মালিক যার অন্তর আর জবান ভালো হয়ে যায় তার সব কিছু ভালো হয়ে যায়, আর যার অন্তর আর জবান খারাপ হয়ে যায় তার সব কিছু খারাপ হয়ে যায়। হযরত লোকমান এইরকম প্রজ্ঞাপূর্ণ কর্ম করতেন, কথা বলতেন প্রজ্ঞাপূর্ণ কথা। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাহ, আমি লোকমানকে হিকমত প্রদান করেছি, প্রজ্ঞা দান করেছি। কেন? আল্লাহ তাআলা বলেন, আনিশকুরু লিল্লাহ, সে জানি শুকরগুজার বান্দা হয়, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে। তার মানে নেয়ামত শুধু টাকা পয়সা, ধন দৌলত, সুস্থতা নয়, বরং সঠিক দ্বীনের বুঝ পাওয়া, এটাও বড় একটা নেয়ামত। আমরা তো মনে করি টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি এগুলাই মনে হয় নেয়ামত। আসলে এগুলাই যে শুধু নেয়ামত তা না। এই যে জ্ঞান মানুষ পায়, দ্বীনের বুঝ পায়, দ্বীনের উপরে চলতে পারে, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় একটা নেয়ামত। হযরত লোকমান যেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। হযরত লোকমান কেমন শুকরগুজার বান্দা ছিলেন। হযরত লোকমান একদিন মানুষের সামনে বক্তব্য দিচ্ছেন, উপস্থিত মানুষের মধ্য থেকে একজন দাঁড়ায় গেল, বলে, ও লোকমান, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই, আমার একটা প্রশ্নের জবাব আপনি দেন। কি প্রশ্ন? বলে, আপনি কি সেই লোকমান
যেই লোকমান একটা সময় আমার সাথে জঙ্গলের মধ্যে ছাগল চড়াইতো, আপনি সেই লোকমান নাকি? চিন্তা করেন, হযরত লোকমান তখন এতটা প্রসিদ্ধি অর্জন করেছে, দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ তার বক্তব্য শোনার জন্য আসে। এই ব্যক্তি তার অতীত নিয়ে প্রশ্ন করতেছে, হযরত লোকমান কেমন আচরণ করলেন, আর আমরা হলে কেমন করতাম? আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে, একটা সময় তার টাকা পয়সা ধন দৌলত সম্পদ কিছুই ছিল না, এখন অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে, সম্পদের সম্মানের মালিক হয়ে গেছে। কেউ যদি তার অতীতের কষ্টের কথা স্মরণ করায় দেয় সে রাগ হয়, বরং অনেক ক্ষেত্রে মানুষ তার ওই কষ্টের অতীতকে অস্বীকার করে বসে। আছে না এরকম লোক অনেক? এ যত সম্পদের মালিক হোক না কেন, যে তার অতীতকে ভুলে গেল ও নাশকর গোজার বান্দা, ওর মধ্যে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা নাই। আর যার মধ্যে আল্লাহ তাআলার নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশের যোগ্যতা আছে, সে কখনো অতীতকে অস্বীকার করে না। হযরত লোকমান এবার তার অতীতে ফিরে গেলেন, বলতেছে, হ্যাঁ আমি সেই লোকমান যে একটা সময় জঙ্গলে ছাগল চড়াইছে, আমি সেই লোকমান। এবার লোকটা বলে, তাহলে আপনি এত মর্যাদাপূর্ণ ব্যক্তি হওয়ার কারণটা কি? হযরত লোকমান বললেন, শোনো, আল্লাহ তাআলা হয়তো আমাকে আমানতদারিতা, সত্যবাদিতা, অহেতুক কথাবার্তা বর্জন করার কারণে আল্লাহ তাআলা হয়তো আমাকে এমন সম্মান দিয়েছে। তাহলে হযরত লোকমান শকরগুজার বান্দা ছিলেন। আল্লাহ তাআলা মূলত এটাই বোঝাতে চান, আমি লোকমানকে হিকমত দান করেছি, আর লোকমান ছিল আমার শকরগুজার বান্দাদের মধ্যে একজন। চিন্তা করে দেখেন, যে আল্লাহ তাআলা নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমাদেরকে বললেন, সেই আল্লাহ তাআলাই যদি কোনো বান্দা সম্পর্কে বলে ওই বান্দা আমার শকরগুজার বান্দা, তাহলে আসলে ওই ব্যক্তি কতটা কৃতজ্ঞ এবং কতটা শকরগুজার বান্দা হতে পারে, এটা আমাদের জন্য অনুধাবন করা অসম্ভব। আল্লাহ তাআলাই বলতেছে যে ও শকরগুজার বান্দা। হযরত লোকমান শুকরিয়া আদায় করতেন আল্লাহ তাআলার নেয়ামতের শুকরিয়া। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে সে তা নিজের জন্যই করে। বলেন তো, আমরা যদি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করি, লাভ আমাদের নাকি আল্লাহ তাআলার? আমাদেরই লাভ। এজন্য আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করো, লা আযীদান্নাকুম, দুইটা তাকিদ যোগ করে আল্লাহ তাআলা বলেন, অবশ্যই অবশ্যই আমি তোমাদের নেয়ামতকে বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। যে কোনো নেয়ামতের জন্য শুকরিয়া আদায় করতে হবে। আমি আপনি সুস্থ আছি, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নেয়ামত, আমরা এই সুস্থতার শুকরিয়া আদায় করব। সম্পদ দিয়েছে আল্লাহ তাআলা, সম্পদের শুকরিয়া আদায় করব। সম্মান দিয়েছে আল্লাহ তাআলা, সম্মানের শুকরিয়া আদায় করব। কোনো বান্দা যখন নেয়ামত পাওয়ার পর ওই নেয়ামতের শুকরিয়া আদায় করে, ওই ব্যক্তি কখনো তার সম্পদ সম্মানের কারণে অহংকারী হয় না। যারাই কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না, এরাই অধিকাংশ ক্ষেত্রে অহংকারী হয়ে যায়। আর অহংকারী যে হয়ে যায়, তার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যায়। আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন কিবর, যার অন্তরের মধ্যে যাররা পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। হযরত লোকমান শুকরগুজার বান্দা ছিলেন, আর আল্লাহ তাআলা বললেন যে শুকরিয়া আদায় করে সে তা নিজের জন্যই করে। তাহলে শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা আবার বলেন, অবশ্যই অবশ্যই আমি তার জন্য নেয়ামতকে আরো বাড়ায় দিব।
কিন্তু কেউ যদি নাশকরি করে, নিয়ামতের শুকরিয়া আদায় না করে, আল্লাহ তাআলা বলেন ইন্না আযাবি লাশাদীদ, কেউ যদি কুফরি করে সে যাই না রাখুক আমার আযাব বড় শক্ত, বড় কঠোর। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর তোমরা যদি কুফরি করো, শুকরিয়া আদায় না করো, জেনে রাখো আমার আযাব বড় কঠোর। প্রথম আযাব কি হবে? হাদিসের আলোকে এটা বোঝা যায় যে নিয়ামতের শুকরিয়া আদায় না করলে প্রথম শাস্তি হলো দুনিয়ায় নিয়ামতকে সিনায় নেওয়া হবে। নিয়ামতকে কি করা হবে? সিনায় নেওয়া হবে। এরপরে কঠিন আযাবে আল্লাহ তাআলা গ্রেফতার করবে। বনি ইসরাইলের 3 জন লোক ছিল, 3 জনের 3 ধরনের রোগ ছিল। একজন ছিল কুষ্ঠরোগী, আর একজন ছিল টাকলু, আর একজন ছিল অন্ধ। এরা শুধু আফসোস করতো আর বলতো, আহারে আমার কুষ্ঠ রোগ যদি চলে যাইতো কতই না ভালো হতো। কারণ তার এই কুষ্ঠ রোগের কারণে কোনো মানুষ তার কাছে আসতো না, ভিড়তো না। টাক মাথায় যার চুল নাই তারে মানুষে খুব তিরস্কার করতো, কেউ তার কাছে আসতো না। লজ্জায় সে ঘর থেকে বাহির হতো না। অন্ধ যে আছে সে তো চোখে কোনো কিছুই দেখতো না। তারা শুধু বলতো, আহারে আমার চামড়াটা যদি ভালো হয়ে যাইতো, আমার টাক মাথায় যদি চুল গজায় যাইত, আমার চোখ দুটো যদি ভালো হয়ে যাইত কতই না ভালো হইতো। আল্লাহ তাআলা তাদের 3 জনকে পরীক্ষা করতে চাইলেন। বুখারীর হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। ওই ফেরেশতা এবার কুষ্ঠ রোগীর কাছে এসে হাজির, বলতেছে, ভাই কি অবস্থা তোমার কি মন চায়? বলে, আমার মন চায় আমার গায়ের রংটা যদি সুন্দর হয়ে যাইতো, আমার কুষ্ঠ রোগটা যদি দূর হয়ে যাইতো কতই না ভালো হতো। আল্লাহ তাআলার আদেশে ফেরেশতা আসছে, গায়ে হাত বুলায় দিছে, চামড়া সুন্দর হয়ে গেছে, সুন্দর কালার হয়ে গেছে। তোমার কোন প্রাণী প্রিয়? বলে, আমার উট অথবা গরু প্রিয়। তাকে একটা গরু দেওয়া হলো। ফেরেশতা দোয়া করলো, যাও তোমার এই গরুর মধ্যে আল্লাহ তাআলা, তোমার এই উটের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়া দিবে। এইবার দ্বিতীয় জন, যার মাথায় চুল নাই টাক, তার কাছে গিয়া কি মন চায়? বলে, আমার মাথা যদি টাকটা ঢেকে যেত, টাক মাথায় যদি চুল গজায় যাইতো ভালো হইতো। ফেরেশতা এবার মাথায় হাত বুলায় দিল, টাক মাথায় চুল গজায় গেল, সুন্দর দেখা যাইতেছে। কি প্রাণী তোমার প্রিয়? বলে, আমার গরু প্রিয়। তাকে একটি গর্ভবতী গাভী দেওয়া হলো। ফেরেশতা দোয়া করলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই গাভীর ভিতরে বরকত দান করবে। এইবার গিয়া অন্ধর কাছে হাজির, কি মন চায়? বলে, আমার চোখ যদি ভালো হয়ে যাইতো আমি সব কিছু দেখতে পারতাম। তার চোখের উপরে হাত বুলায় দিল, তার চোখ ভালো হয়ে গেল, দৃষ্টিশক্তি ফিরে পেল। তোমার কি প্রাণী প্রিয়? বলে, ছাগল। একটা গর্ভবতী ছাগল তাকে দেওয়া হলো। দোয়া করা হলো, আল্লাহ তাআলা তোমার এই ছাগলের মধ্যে বরকত দান করবে। কিছু কাল অতিবাহিত হলো। ওই যে কুষ্ঠরোগী যে সুস্থ হয়ে গিয়েছিল, উট এত পরিমাণ বরকত হলো, একটা মাঠ ভরা শুধু তার উট আর উট। ওই টাকলু, তার গাভীর মধ্যে এত বরকত, একটা মাঠ ভরা শুধু তার গরু আর গরু। এইবার ওই যাকে ছাগল দেওয়া হয়েছে, বিশাল এক প্রান্তর জুড়ে শুধু তার ছাগল আর ছাগল। এক সময় কিছু ছিল না, আল্লাহরে ডাকতো। এখন আল্লাহ তাআলা সব কিছু দিছে, এখন কি আগের মতো আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে কিনা? আল্লাহ তাআলা পুনরায় পরীক্ষা নেওয়ার জন্য ফেরেশতারে পাঠায়া দিলেন। ফেরেশতা আয়েশা কুষ্ঠরোগীর কাছে আয়েশা বলতেছে, আহারে আমি অনেক দূরের মুসাফির, ফিরে যাওয়ার মতো আমার কোনো কিছু নাই। তুমি তোমার এত উট থেকে একটা উট আমাকে দাও, আমি তাহলে ওই উটের দ্বারা আমি আমার গন্তব্যে পৌঁছায়া যাইতে পারবো। সে বলতেছে, না, আমি অনেক ঋণ আছি, আমি তোমার এটা দিতে পারবো না। এবার ফেরেশতা বলে, আরে তুমি সেই লোক না যে এক সময় কুষ্ঠরোগে আক্রান্ত ছিলা, কিছুই তোমার ছিল না? তুমি কি সেই লোক না? এইবার ওই লোকটা বলে, না, আমি কুষ্ঠরোগী ছিলাম না, গরিব ছিলাম না,
আমার পূর্বপুরুষ থেকে আমি সম্পদের মালিক। আমি আগে কি কইছি যে দেখেন যারা নেয়ামতের শুকরিয়া আদায় করে না এরা কষ্টের অতীতকে অস্বীকার করে। তাকে ফিরাইয়া দেওয়া হলো। ফেরেশতা এবার বলতেছে তুমি যদি মিথ্যা কথা বলে থাকো আল্লাহ তাআলা জানি তোমাকে আগের অবস্থায় ফিরাইয়া দেয়। এবার দ্বিতীয় জন ওই যে টাক মাথা তার কাছে গেছে, একই কথা বলে একটা গরু দাও আমি আমার গন্তব্যে পৌঁছায়া যাইতে পারবো। বলে না আমি অনেক ঋণ দিতে পারবো না। এরপরে বলে আরে তুমি তো সেই লোক যার মাথায় চুল ছিল না, লজ্জায় ঘর থেকে বাহির হইতা না, আল্লাহ তাআলা তোমার মাথায় চুল গজায় দিল, তোমার সম্পদের মধ্যে বরকত দিল। এইবার ওই লোকটা বলে না আমি কখনো এমনটা ছিলাম না, গরিব ছিলাম না, অতীত থেকেই আমরা ধনী, পূর্বপুরুষ থেকেই ধনী। ফেরেশতা এবার বলতেছে তুমি যদি মিথ্যা কথা বলে থাকো তাহলে জানি আল্লাহ তাআলা তোমাকে আগের অবস্থায় ফিরায় দেয়। এইবার চলে গেছে অন্ধের কাছে যায় বলে আরে তুমি তো সেই লোক অন্ধ, এক সময় তোমার দৃষ্টিশক্তি ছিল না, কিছুই ছিল না, আল্লাহ তাআলা তোমাকে কত সম্পদ দিয়েছে, তুমি আমার একটা ছাগল দাও যাতে করে আমি আমার গন্তব্যে পৌঁছায়া যাইতে পারি। এইবার অন্ধ বলতেছে হ্যাঁ তুমি ঠিক বলেছ, একটা সময় আমার দৃষ্টিশক্তি ছিল না, সম্পদ ছিল না, আল্লাহ তাআলা দয়া করে আমার দৃষ্টিশক্তি ফিরাইয়া দিয়েছেন, আমাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে। হাদিসের মধ্যে আসছে ওই ব্যক্তি এবার ওই মানবরূপী ফেরেশতাকে বলতেছে একটা নয় আজকে তোমার যতগুলা ছাগল মন চায় তুমি নিয়ে যাও, তোমাকে আমি বাধা দিব না। অতীতকে স্বীকার করছে। এইবার ফেরেশতা বলতেছে না তোমার ছাগল আমার লাগবে না, আল্লাহ তাআলা আমাকে তোমাদের তিনজনের পরীক্ষা নেওয়ার জন্য পাঠিয়েছে। আগের দুইজন পরীক্ষায় ফেল, নেয়ামতের শুকরিয়া আদায় করে নাই, সম্পদ শেষ। আল্লাহ তাআলা তোমার সম্পদের মধ্যে আরো বরকত দিবে। তাহলে চিন্তা করে দেখেন যে ব্যক্তি শুকরিয়া আদায় করে এতে কোনো লস নাই, বরং নেয়ামতের শুকরিয়া আদায় করলে নেয়ামত আরো বাড়ায় দেয় কে? সেজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আর যারা কুফরি করে নেয়ামতের শুকরিয়া আদায় করে না তারা জাইনা রাখুক ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, আল্লাহ তাআলা হলেন অমুখাপেক্ষী সপ্রশংসিত সত্তা। এমনটা নয় যে আমরা যদি সবাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি এতে আল্লাহ তাআলার সম্মান, ইজ্জত, জালালিয়াত এগুলো আরো বাইরা যাবে, বিষয়টা এমন নয়। তামাম দুনিয়ার সব মানুষ যদি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে এতে আল্লাহ তাআলার সম্মান বাড়বে এমনটা নয়। আবার তামাম দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর নাশুকরি করে এতে আল্লাহ তাআলার সম্মান কমে যাবে, বিষয়টা এমন নয়। কৃতজ্ঞতা প্রকাশ করলে লাভ আমাদের, না করলে ক্ষতি আমাদের। এই জন্য জানায়া দিলেন আল্লাহ তাআলা তোমরা এমনটা মনে করো না যে আমি তোমাদের প্রশংসার মুখাপেক্ষী, বরং আল্লাহ হলেন অমুখাপেক্ষী সপ্রশংসিত সত্তা। মূল কথা হলো আল্লাহ তাআলা এখানে জানাইলেন যে লোকমান একজন শুকরগুজার বান্দা ছিল, সেই লোকমান তার সন্তানদেরকে কি উপদেশ দিয়েছেন এবার আল্লাহ তাআলা এক এক করে আমাদের সামনে এগুলো বর্ণনা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার হযরত লোকমানের নসিহতগুলো বর্ণনা করেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। এরপরে হযরত লোকমান সন্তানকে বলতেছে ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হযরত লোকমান সন্তানকে প্রথম উপদেশ দিচ্ছে
বাপ ছেলেকে উপদেশ দিবে, এটা বাবার একটা দায়িত্ব। কিন্তু আমাদের দেশে বাপ যে সন্তানকে উপদেশ দেয় এর সিস্টেমটা ভুল। বাচ্চা ছেলেটা যখন বড় হয়েছে, 12, 14, 15 বছর বয়স হয়ে গেছে, বাপ যদি ছেলের কোনো উপদেশ দিতে চায় কোন সময় দেয় জানেন? যখন খাইতে বসে। তখন খাইতে বসতে রুমের ওই পার থেকে বলবো, হ্যাঁ খাও খাও, বাপের হোটেলে খাও, তো নামাজ কালাম নাই, কাম কাজ নাই, খাও খাও, মরলে টের পাইবা। আমাদের দেশের বাপরা এই ধরনের নসিহত সন্তানদেরকে বেশি করে। এতে আরো কি হয় জানেন? হিতে বিপরীত হয়। ও আরো খেপে, ওর পরিবর্তন তো বহুত দূর। ও আরো খারাপ কাম যেটা করতো আরো বেশি করে করে। ও কইতে আগে তো সিগারেট খাইতাম, এখন গাঁজা খাবো, যাও যা হয় হবে। সেজন্য উপদেশের একটা সিস্টেম আছে। সিস্টেমটা কি? আপনি তার জন্মদাতা পিতা, একসাথে খাইতে বসেন, সামনে সুন্দরভাবে নিজের হাতে তার প্লেটে খাবারটা বাইরে দেন। ছেলেটা অবাধ্য হোক কোনো সমস্যা নাই, প্লেট নিজের হাতে খাবার বেড়ে দেন। বড় মাছটা পিসটা তার পেটে তুলে দেন। খাওয়া দাওয়া শেষ, এবার আপনি বলেন, আমার সন্তান তোমার সাথে কিছু কথা বলতে চাই, সময় হবে নাকি? বলেন তো, এই রকম মিষ্টি ভাষায় আবেগের সাথে কোনো বাবা যদি সন্তানকে কিছু কথা বলতে চায়, ওই সন্তান যত কঠোর হৃদয়ের হোক না কেন, বাবার কথা শুনবে কি শুনবে না? এবার সুন্দর মতো বসাইলেন। হযরত লোকমান সন্তানকে কিভাবে বলতেছে? আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস। আরবিতে কিছু শব্দ আছে যেগুলা বাংলা অর্থ দিয়ে এর গভীরে যেই অর্থ নিহিত আছে সেটা বোঝানো যায় না। এর শব্দটার ভিতরে একটা আবেগ আছে, মহব্বত আছে, ভালোবাসা আছে। আপনি আপনার ভাষায় সন্তানকে বসান, বুঝান, বলেন। এরপরে বলেন, ও আমার সন্তান, কত কষ্ট তোমার জন্য করছি, কত আনন্দ ফুর্তি তোমার জন্য আমাদের অন্তরের মধ্যে ছিল। ও আমার সন্তান, তুমি যেই অপরাধটা করতেছ, আমি তোমার বাবা, তোমার এই কাজের দ্বারা আমার হৃদয়ে বড় কষ্ট লাগে, আমি কষ্ট পাই, তোমার মা কষ্ট পায়। তোমার ওই কাজটার জন্য সমাজের মানুষের কাছে আমার মাথা নিচু করে চলতে হয়। আমি বাবা হিসাবে তোমাকে এটা বলতে চাই, তুমি ওই অপরাধমূলক কাজটা তুমি ছেড়ে দাও। যদি 10 দিন ছেলেকে এইরকম সুন্দর ভাষায় নসিহত করেন, আশা করা যায় ওই সন্তান যতই অবাধ্য হোক না কেন, বাবার ওই আবেগ মাখা নসিহতের কারণে সন্তানটা আবার পথে ফিরে আসবে। এরকম কেউ করে না, সেই জন্য ফলও ভালো হয় না। হযরত লোকমান সন্তানকে আবেগের সাথে, মোহাব্বত, ভালোবাসার সাথে উপদেশ দিচ্ছেন, ও আমার বৎস, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, তুমি আল্লাহ তাআলার সাথে শিরিক কইরো না। সন্তানেরকে প্রথম উপদেশ হযরত লোকমানের, আল্লাহ তাআলার সাথে শিরিক কইরো না। তাওহীদের শিক্ষা, ঈমানের শিক্ষা বাবা সন্তানকে দিচ্ছে। কারণ বলেন তো, কোনো বাবা কি এটা চাইবে নাকি যে তার সন্তান দুনিয়ার মধ্যে আগুনে পুড়ে যাক? কেউ চাবে? এই যে শিক্ষাটা দিল, আল্লাহর সাথে শিরিক করো না, এই উপদেশের মাধ্যমে বাবা তার সন্তানকে অনন্তকালের জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ব্যবস্থা করে দিল। প্রত্যেকটা বাবার এই দায়িত্ব যে তার সন্তানকে তাওহীদের শিক্ষা দেওয়া, একত্ববাদের শিক্ষা দেওয়া, আল্লাহ তাআলার পরিচয় জানায়া দেওয়া। এখন যদি আপনাদের জিজ্ঞাসা করি যে আপনাদের যাদের সন্তান বালেগ হইছে, বালেগ প্রাপ্তবয়স্ক হইছে, কয়জন বাপ আছেন যে প্রাপ্তবয়স্ক ওই ছেলেটাকে আপনি এই কথা শিক্ষা দিচ্ছেন যে বাজান এখন তো বালেগ হইছো, তোমার উপরে নামাজ ফরজ হয়ে গেছে, ইমানটা তো ঠিক রাখতে হবে, যদি ইমান ঠিক না থাকে নামাজ তো হবে না, কাজ হবে না। তো তুমি এক কাজ করো বাবা, জীবনে যাই করো আল্লাহর সাথে কখনো শিরিক করবা না। যাদের সন্তান বালেগ হয়ে গেছে, আলেম হোক, হুজুর হোক, আর যেই হোক, আমার মনে হয় না একজনও এই কথা বলতে পারবেন আমি আমার বালেগ সন্তানকে এই উপদেশটা দিছি। আসেননি 2-1 আল্লাহর বান্দা? পাওয়া যাবে না। এটা আমাদের দায়িত্ব ছিল সন্তানকে এই কথা বলা যে আল্লাহর সাথে শিরিক করো না।
কেন শিরিক করবা না? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কেন শিরিক করবা না? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরক হলো মহা অন্যায়। দুনিয়াতে একটা মানুষ যত পাপ করুক না কেন সব পাপ আল্লাহ ক্ষমা করে দিবে, কিন্তু কেউ যদি আল্লাহ তাআলার সাথে শিরিক করে আল্লাহ তাআলা তার শিরকের গুনাহ তাওবা না করলে ক্ষমা করবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শিরক ব্যতীত সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেওয়ার ঘোষণা এই আয়াতের মধ্যে জানায় দিলেন। শুধু তাই না, কেউ যদি শিরকের উপরে অটল থাকে আর তাওবা ছাড়া মারা যায়, আল্লাহ তাআলা জানায় দেন তার জন্য আল্লাহ তাআলার জান্নাত হারাম হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। আল্লাহ তাআলা বলেন, মাইয়ুশরিক বিল্লাহ, যে আল্লাহ তাআলার সাথে শিরিক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দেয়। ওয়া মাওয়াহুন নার, তার আবাসস্থল হবে আগুন জাহান্নাম। ওয়া বিসাল মাসির, আহারে ওই জাহান্নাম কতই না নিকৃষ্ট আবাসস্থল। তাহলে শিরকের কারণে জান্নাত হারাম, জাহান্নামে যাইতে হয়। এখন কোনো বাপ চাবে তার ছেলে জাহান্নামে যাক? তাইলে সন্তানকে শিক্ষা দিতে হবে যে বাবা তুমি কখনো শিরিক কইরো না, কারণ শিরক তোমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায়া দিবে। এই দায়িত্ব আমাদের ছিল, কতটুকু পালন করছি আল্লাহ ভালো জানে। হযরত লোকমান এই উপদেশ সন্তানকে দিলেন। এরপরে আল্লাহ তাআলা কিছু উপদেশ গোটা মানব জাতির জন্য দিয়েছেন। আমি সেই দিকে যাব না, আমি আগে হযরত লোকমানের যেই নসিহতগুলা সেগুলা বলবো, এরপরে যদি সুযোগ হয় ওইটা বলবো। তাহলে হযরত লোকমান সন্তানকে প্রথম যেই উপদেশ দিলেন, উপদেশটা হলো কার শিরিক করা যাবে না। আরো জোরে বলেন, কার? আল্লাহ তাআলার সাথে শিরিক করা যাবে না। 2 নম্বর উপদেশ, হযরত লোকমান সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। হযরত লোকমান ছেলেকে আল্লাহ তাআলার সূক্ষ্মদর্শিতার ব্যাপারে খবর দিচ্ছে যে তুমি যদি কোনো আমল, সেটা মন্দ হোক আর ভালো হোক, পাপ হোক আর নেকের কাজ হোক, কোনো আমল যদি একেবারে সরিষা দানা পরিমাণও করো, সরিষা দানা পরিমাণ, তোমার কোনো আমল সেটা যদি সরিষা দানা পরিমাণও হয়, ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বাহ, একেবারে সরিষা দানা পরিমাণও হয় কোনো আমল, আর ওই আমলটা যদি কোনো পাথরের মধ্যে হয়, মিন খারদাল, যদি কোনো পাথরের মধ্যে হয়, ফাতাকুন ফি সখরা, তোমার ওই আমলটা যদি কোনো পাথরের মধ্যে হয়, আও ফিস সামাওয়াত, ওই আমলটা যদি আকাশেও হয়, আও ফিল আরদ, আমলটা যদি জমিনের মধ্যেও হয়, বলেন তো ওই আমল যেখানেই রাখা হোক না কেন, করা হোক না কেন, আল্লাহ তাআলা ওই আমল হাজির করতে পারবেন কি পারবেন না? এটা আল্লাহ তাআলার জন্য কঠিন না, এটা সহজ কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি কোনো আমল করে, ওই আমলটা যদি এমন কোন পাথরের মধ্যেও হয় যেই পাথরের কোনো দরজাও নাই, জানালাও নাই, ওই পাথরের মধ্যেও যদি কেউ কোনো আমল করে, সেই আমলটাকেও হাজির করবে আল্লাহ। পাথরের মধ্যে যদি আমল করে, দরজা জানালা বিহীন পাথর, ওইখান থেকেও আল্লাহ তাআলা সেই আমল হাজির করবে। শুধু তাই না, এই আমলের আলোকে আল্লাহ তাআলা বিচারও করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ
ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ তাআলা বলেন, আমি কিয়ামতের দিন ইনসাফের আদালত কায়েম করব। দুনিয়ার আদালতের মধ্যে ইনসাফ নাই, বরং বেইনসাফি বেশি, ঠিক কিনা বলেন? দুনিয়ার আদালতের মধ্যে নিরপরাধ ব্যক্তি অনেকে দেখা যাবে ফাঁসির কাস্টে ঝোলার জন্য অপেক্ষা করতেছে, আবার 7 খুন 10 খুন করেও মুক্ত বাতাসে ঘুরতেছে, এমন লোক আছে না নাই? দুনিয়ার মধ্যে উল্টাপাল্টা করা যায়, দুনিয়ার আদালতে বেইনসাফি হয়, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এমন এক বিচারালয় কায়েম করবে যেই জায়গায় আল্লাহ তাআলা বলেন, ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো প্রতি সামান্যতম জুলুম করা হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, কেউ যদি দুনিয়ায় সরিষা দানা পরিমাণ কোনো আমল করে থাকে, ওই আমল সহ তাকে হাজির করা হবে। শুধু হাজির করা হবে তা নয়, হিসাবও নেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, কাফা বিনা হাসিবিন, হিসাব নেওয়ার জন্য আমি নিজেই যথেষ্ট। শুধু আল্লাহ তাআলা যথেষ্ট তা না, প্রত্যেকটা মানুষ নিজের হিসাব নিজে করতে পারবে। আমরা যে আমলগুলা করি, আমাদের সব আমলগুলা সর্ব অবস্থায় সংরক্ষিত থাকে। আমাদের সাথে ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে রাখছেন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বদা পর্যবেক্ষণ করতেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসান, মানুষকে সৃষ্টি করেছি। শুধু সৃষ্টি করেছি তা নয়, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, আমি আল্লাহ এটাও জানি কোন জিনিস মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়। ওয়াসওয়াসা বুঝেন? ওয়াসওয়াসা দেখা যায়। আপনাদের ঘুম চলে আসছে, এই ওয়াজে ঘুমিয়ে আসার কথা। আমারই ঘুম চলে আসে এরকম বলতে বলতে। তা শ্রোতার ঘুম না এসে পারে? ঘুমায়েন না, একেবারে অল্প সময়। আর আমরা একটু তাকবীর দেই, লিল্লাহি তাকবীর। এক জেলা থেকে লোক নিবে 10 জন। কয়জন বলেন তো? আপনাদের বৃহত্তর কত বড় কুমিল্লা জেলা। যদি বলা হয় যে সেনাবাহিনীতে 10 জন লোক নেওয়া হবে, এটা কুমিল্লা জেলার কোটায় 10 জন ভাগে পড়ছে। আপনারা আবেদন করেন, যোগ্যতা কি? 2.50 পাইলেই হবে, মানে টাইনা টুইনা পাস করলেই আর্মিতে অ্যাপ্লাই করা যায়। সাইজ বডি মডি পাইলে ভালো হলে, রেজাল্ট কোনো ফ্যাক্টর না, পাস হলেই চলে। এখন লোক নিবে 10 জন, আবেদন কি 10 জন করে নাকি? কুমিল্লা জেলায় মিনিমাম 1 লক্ষ আবেদন হবে। 1 লক্ষ আবেদন করবে কেউ, অনেকে শুরুতেই শেষ, ওর আবেদন পত্রের মধ্যেই ভুল, ওইটা বাতিল। 50,000 এক ঠেলায় শেষ। আরো 50,000 আছে, ওদেরকে রিটার্ন নেওয়া হবে, লিখিত পরীক্ষা। ওই জায়গায় 45,000 শেষ। আবেদন করেছিল কত? আছে কত এখন পর্যন্ত? 5,000। এরপরে এইগুলারে বলবে যে অমুক দিন কুমিল্লা স্টেডিয়ামে আইসো, সবাইকে সিরিয়ালে দাঁড়া করানো হবে। যে মেজর সাহেব আছেন, সাথে ওয়ারেন্ট অফিসার, মাস্টার ওয়ারেন্ট অফিসাররা থাকবে, মেজর থাকবে। মেজর খালি সামনে দিয়ে হাঁটবে আর বলবে বাদ 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 বাদ, যেটা নিবে ওটারে ডাইনে আনবে। ওই 5,000 শুধু হাঁটবে সামনে দিয়া, ওতেই মাশাল্লাহ 4,900 শেষ। বাকি আছে কত? আরে জোরে বলেন না, কত? 100। এইবার এদের মধ্যে কম্পিটিশন হবে, ওইখান থেকে বাছাই করে 10 জন টিকবে, ঠিক কিনা বলেন? আর এই 10 জন হলো 1 লক্ষ থেকে বাছাই করা লোক, ঠিক কিনা? মাহফিলে হাজার হাজার মানুষ বসবে, আরে আস্তে আস্তে উঠে যাবে, বুঝবেন যে ওরা শেষ পর্যন্ত থাকার মতো না। লাস্টে যে কয়জন থাকবে বুঝবেন এই কয়জন একেবারে ভেজাল ছাড়া খাঁটি মানুষ, ঠিক কিনা বলেন? সেটা বুঝতে হবে, কারণ সব ধরনের খাবার সবার পেটে শুট করে না। কেউ মনে করেন ভালো জিনিস খাইলে উল্টাপাল্টা হয়ে যায়,
আমরা বাঙালি, আমরা সার ওষুধের জিনিস খাইতে খাইতে পেট শুট করে গেছে। এখন যদি খাঁটি জিনিস খাইতে চাই তাহলে আমাদের উল্টাপাল্টা হয়ে যাইতে পারে। আমরা সারা জীবন ওয়াজ নসিহাতের মধ্যে বানোয়াট কিচ্ছা কাহিনী, গল্প, হাস্যরস, কৌতুক এগুলা শুনতে শুনতে অভ্যস্ত। এখন কোরআন কইলে এটা কানে ঢুকতে যায় না। কোরআনের কথা কানে ঢুকতে চায় না। কোরআন তিলাওয়াত এখন ভাল লাগে না। ধুর, এটার ওয়াজ কয় নাকি? ওয়াজের মধ্যে একটু মজা হবে, একটু কৌতুক বলবে, একটু হাস্যরস করবে। যারা ওয়াজের ময়দানে, ওয়াজের চেয়ারটা এটা এক নবীজির জিম্মাদারির চেয়ার, ধারাবাহিকতার সাথে চেয়ার পাওয়া গেছে। ওয়াইজ তো নবীজি ছিলেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। যারা এই চেয়ারে বসে নসিহতের নামে ঠাট্টা তামাশা কৌতুক করে, ওরা কিয়ামতের দিন খেয়ানতকারীদের কাতারে ওদেরকে দাঁড়াতে হবে। সেজন্য সাবধান। আমরা যারা বলবো আমাদেরকেও সতর্ক থাকতে হবে, যারা আমরা শুনি আমাদেরকেও বাছাই করতে হবে যে কারটা শুনলে আমার জীবন পরিবর্তনের সম্ভাবনা আছে। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। অল্প সময় তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রত্যেককে নিজের আমলনামা হিসাবের যোগ্যতাও আল্লাহ তাআলা দিয়ে দিবে। আল্লাহ তাআলা বলেন, কোন জিনিসে মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয় আমি আল্লাহ এটাও জানি। কেন জানি? আল্লাহ তাআলা বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিন ওয়ারিদ। কারণ আমি বান্দা তোমার শাহরগের চাইতেও অধিক নিকটে। আল্লাহ তাআলা সর্বক্ষণ আমাদেরকে পর্যবেক্ষণ করতেছে। এমন কোন মুহূর্ত নাই যেই মুহূর্ত আল্লাহ তাআলার পর্যবেক্ষণের বাইরে আমরা যেতে পারি। সব আল্লাহ তাআলা জানেন। শুধু তাই না, সাথে সাথে আরো দুইজন ফেরেশতা আমাদের দুই কাঁধে আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। প্রত্যেকের কাঁধে দুইজন ফেরেশতা আছে, কিরামান কাতিবিন, সম্মানিত লেখক দ্বয়। এরা কখনো পৃথক হয় না। একটা মানুষ যখন পাপ কাজ করতে যায় এই দুই ফেরেশতার সাথে থাকে, এরা কখনো আলাদা হয় না। কিরামান কাতিবিন আমাদের আমলগুলাকে লিপিবদ্ধ করতেছে। শুধু তাই না, আরেকজন ফেরেশতা আছে, আল্লাহ তাআলা তার ব্যাপারে বলেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সদা সতর্ক একজন ফেরেশতা। মা ইয়ালফিযু মিন কওল, জবান দিয়ে যা নিক্ষেপ করা হয়, মানে আমরা যা বলি বলার সাথে সাথে ওই ফেরেশতা সেটাকে রেকর্ড করে ফেলে। সুবহানাল্লাহ। তাহলে বলেন আল্লাহ তাআলার সিস্টেম কত কঠিন। এখান থেকে সামান্য একটা আমল করে ছুটে যাবে এটা হতেই পারে না। সবগুলা সংরক্ষিত আছে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমলনামাগুলাকে ছেড়ে দিবে। আমরা যেমন যখন কারো নম্বরে কোনো মেসেজ দেই, মনে করেন আপনি আপনার বাড়ির পাশে এক বন্ধুকে একটা মেসেজ দিলেন, যদিও আপনার বাড়ির পাশের লোক, সে আজকে আছে ঢাকা। বলেন তো মেসেজ দিলে মেসেজ আপনার বাড়ির পাশে যাবে নাকি সে ঢাকায় থাকে ঢাকাতেই চলে যাবে? তার মানে যার নাম্বার মেসেজ তার কাছে চলে যাবে। আমলনামা যখন ছেড়ে দেওয়া হবে, আমলনামায় যার নাম, সে হাসরের ময়দানে যেই জায়গায় থাকুক না কেন আমলনামা তার কাছে পৌঁছায়া যাবে। কেউ ডান হাতে আমলনামা পাবে, কেউ বা বাম হাত বুক চিরে পিছনে যাবে, বাম হাতে আমলনামা পাবে। এবার বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। বলা হবে ইকরা কিতাবাক, তুমি পড়ো তোমার কিতাব। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার নিজের হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। এখন চিন্তা করতে পারেন, আমি তো জীবনে কোনোদিন আরবি বাংলায়ও পড়তে পারি না, আমলনামা কোন ভাষায় থাকবে? দুনিয়ার সিস্টেম দেখলেই বিষয়টা বোঝা সহজ হয়ে যায়। এখনকার দামি দামি মোবাইলে অনেক সিস্টেম আছে। আপনি একজন চাইনিজের সাথে কথা বলতে চান, চায়না ভাষা, ওটা ভাষা তো বহুত দূর, অক্ষরই বোঝা যায় না, ঠিক কিনা বলেন? আপনি ওর সাথে কথোপকথনে লিপ্ত হবেন কেমনে?
আপনি আপনার মোবাইল থেকে তারে মেসেজ দিবেন। আপনি তাকে জিজ্ঞাসা করতে চান তুমি কেমন আছো, আপনি বাংলায় লিখবেন যে তুমি কেমন আছো, ওইটাকে আপনি চাইনিজ ভাষায় রূপান্তর করে তার কাছে দিবেন। যেই মেসেজ দিবেন ওর মোবাইলে মেসেজটা ওর ভাষায় গিয়ে উঠবে, চাইনিজ ভাষায় তুমি কেমন আছো। ও আবার ওর ভাষায় লিখবে যে আমি ভালো আছি। আপনার কাছে যখন মোবাইলটা আসবে বাংলাতে মেসেজ উঠবে যে হ্যাঁ আমি ভালো আছি। চিন্তা করে দেখছেন ট্রান্সলেট করার সিস্টেম, গুগল ট্রান্সলেট আছে না, যারা সফটওয়্যার ব্যবহার করে বুঝবেন, যে কোনো ভাষা দিয়ে যে কোনো ভাষার অর্থ সাথে সাথে বের করা যায়। এই বুদ্ধি মানুষরে দিছে কে? শুধু তাই না, প্রযুক্তি এত আপার লেভেলে চলে গেছে। একজন বক্তব্য এইবার সে পড়বে আর বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। পুরা বলবে হায় রে, এটা কেমন কিতাব রে, ছোট বড় একটা কিছু বাদ যায় না এখান থেকে। গোটা জিন্দেগিতে যা কিছু করা হয়েছে সব আমলনামার মধ্যে আছে। আল্লাহ তাআলা এগুলো সব সংরক্ষণের ব্যবস্থা করে রাখছে। হযরত লোকমান সেই জন্য সন্তানকে মনে করায় দিচ্ছে, আমার সন্তান তুমি যেই আমলটা করো না কেন, সেটা যদি সরিষা দানা পরিমাণও হয়, পাথরের মধ্যেও যদি করো, আসমানে যদিও করো, জমিনে যদিও করো, ওই আমলটা হাজির করবে কে? আরো জোরে জবান খুলে বলেন কে? কেন তিনি করতে পারেন? কারণ হলো ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, কারণ তিনি হলেন সব খবর রাখেন। শুধু তাই না, তিনি হলেন সূক্ষ্মদর্শী। জমিনের উপরে পিঁপড়া চলে, পিঁপড়া চলারও একটা আওয়াজ আছে। আমরা পিঁপড়া চলার আওয়াজ কোনোদিন শুনছি? শুনি নাই। আল্লাহ তাআলা ওই আওয়াজটাও স্পষ্ট শুনতে পায়। গহীন জঙ্গলের মধ্যে একেবারে পিনপতন নীরবতা, যেখানে কোনো জনমানব শূন্য এলাকায়ও যখন একটা গাছের পাতা গাছ থেকে নিচে পড়ে, সেই খবরটাও আল্লাহ তাআলার কাছে থাকে। আল্লাহ তাআলা এতটা সূক্ষ্মদর্শী, আমি আপনি যদি আমার আপনার সন্তানের মধ্যে এই বিশ্বাসটাকে ঢুকায় দিতে পারি, বাবারে তুমি আমার সামনে গুনাহ করো না, আমার সামনে তুমি ভালোভাবে থাকো, খারাপ কিছু করো না, তুমি যখন আমার চোখের আড়ালে যাইবা, তোমার ঘরের মধ্যে গিয়ে তুমি যখন দরজা লাগাইবা, মোবাইলে কিছু দেখবা, বলবা, করবা, আমি বাবা হয়তো দেখব না, কিন্তু তোমার প্রত্যেকটা আমলের ব্যাপারে খবর রাখেন যিনি, দেখেন যিনি, তিনি কে? হযরত লোকমান সন্তানের মাথার মধ্যে এটা ঢুকায়া দিচ্ছে যে তুমি যেখানেই যাও, যাই করো, সর্ব অবস্থায় তুমি আল্লাহ তাআলার নিয়ন্ত্রণের মধ্যে আছো। এরপরে হযরত লোকমান সন্তানকে আমলের শিক্ষা দিচ্ছে। আমার আগে হযরত নামাজের ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। হযরত লোকমান সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার বৎস তুমি নামাজ কায়েম করো। নামাজ আমরা মনে করি আমরা শুধু একারা পড়বো, অন্য যা করে করবে তাতে আমার কি। কিন্তু আল্লাহ তাআলা বলেন তুমি নামাজ পড়ো, তোমার পরিবার পড়ে না, এটা হবে না। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, তুমি তোমার অধীনস্থ যারা তাদেরকেও নামাজের আদেশ দাও। একা জাহান্নাম থেকে বাঁচার চিন্তা করে কোনো লাভ নাই, কাম হবে না। আপনি হাজী সাহেব, নেককার মানুষ, আপনি নামাজ পড়তেছেন, আপনি চিন্তা করতেছেন আমার পোলা ঘুমায়। কত নামাজি আল্লাহর বান্দা আছে, সে ঠিকই আজান দেওয়ার পরে মসজিদে আসে, আস্তে আস্তে উঠে ঠান্ডা মাথায় অজু টজু করে এমনভাবে ঘর থেকে বের হয় কোনো আওয়াজ যেন না হয়। কি চিন্তা করে, একটু আওয়াজ যদি হয় আমার পোলাটা যদি ঘুম থেকে উঠা যায়। আপনি চিন্তা করতেছেন পোলার ঘুম নষ্ট হবে, আপনি তো পোলাকে জাহান্নামের আগুনের দিকে ঠেলে দিতেছেন। সেজন্য অভিভাবক সে যদি মনে করে আমি একা জাহান্নাম থেকে বাঁচবো, হবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, অধীনস্থদেরকেও বাঁচাও। তুমি নিজে বাঁচলেই হবে না, অধীনস্থদেরকেও বাঁচানোর চেষ্টা করতে হবে। কারণ আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেন, কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবীজি বলেন তোমরা প্রত্যেকে এক একজন দায়িত্বশীল,
কিয়ামতের দিন প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। লম্বা হাদিস। বাবাকে তার সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, স্বামীকে তার স্ত্রীর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। একজন মানুষেরই বিভিন্ন পরিচয় থাকতে পারে। যেই লোকটা বাপ হইছে, বাপ হওয়ার আগে তো সে স্বামী হইছে, ঠিক কিনা বলেন? তাইলে ওই স্বামীকে স্ত্রীর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, বাবাকে তার সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, মাকে তার কন্যার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। জিজ্ঞাসা করা হবে, তোমার ছেলের দিন শিখাইছিলা? তখন আপনি কি জবাব দিব? আমি তো নিরিবিলি নামাজ পড়তে গেছি যাতে আমার মেয়েটার ঘুম না ভাঙে, তারে আমি ঘুম থেকে জাগাই নাই, তাকে দুনিয়ার আরাম দেওয়ার জন্য আমি তাকে শীতের রাত্রে ডাকি নাই। কিন্তু ওই সন্তান কিয়ামতে কি করবে? আপনার তো নেকের পাহাড় ভরা, আপনি তো চিন্তা করতেছেন আমার জান্নাতে যাওয়া কে ঠেকায়। এইবার ওই যেই সন্তানের ঘুম নষ্ট করতে চান নাই, যেই সন্তানকে শীতের রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু করতে হবে কষ্ট দিতে চান নাই, আল্লাহ না করুন ওই সন্তান, ওই স্ত্রী কন্যা যদি জাহান্নামী হয়ে যায়, আপনাকে জান্নাতে যেতে দিবে না, বাধা হয়ে দাঁড়ায় যাবে। আল্লাহ তাআলার কাছে বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। বলবে, আমার রব, আমি জাহান্নামে যাওয়ার কারণে আমি দায়ী নই। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা, আমি আমার বড়দের নেতাদের কথা অনুসরণ করেছি, আমার অভিভাবকদের কথা মতো চলেছি। ফাআদাল্লুনাস সাবিলা, তাদের কারণে আজকে আমি পথভ্রষ্ট হয়েছি, তারাই আমাকে পথভ্রষ্ট করেছে। ও আমার রব, তাদের কারণে যেহেতু আমি পথভ্রষ্ট হয়ে গেছি, জাহান্নামী হয়ে গেছি, রব্বানা, ও আমার রব, আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। এই যে আমার বাবা, এই যে আমার বড় ভাই, এই যে আমার অভিভাবক, আপনি তার উপরে আপনার লানত বর্ষণ করেন, আযাবরে দ্বিগুণ কইরা দেন। আরে যেই সন্তানের ঘুম না ভাঙার জন্য আস্তে ঘর থেকে বাইরে হয়েছেন, ওই সন্তানই বলবে। শুধু তাই না, বলবে রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা, তাদের আযাব আপনি দ্বিগুণ করে দেন, তাদের উপরে খাস লানত বর্ষণ করেন। শুধু তাই না, তারা তাদের এই অভিভাবকদেরকে পদদলিত করতে চাইবে, পা দ্বারা মারাতে চাইবে। একটু চিন্তা করে দেখেন। সেই জন্য মসজিদে শুধু আমি গেলে হবে না, আমি একা নামাজ পড়লে হবে না, সন্তানদেরকে নামাজের আদেশ করতে হবে। আবু দাউদের হাদিস, নবীজি বলেন, মুরু আওলাদাকুম ফি সাবঈ সিনিন, তোমাদের সন্তানরা যখন 7 বছর বয়স হয় নামাজের জন্য তাগিদ দাও। আর যখন 10 বছর হয় নামাজ না পড়লে প্রহার করো, বিছানা আলাদা করে দাও। হযরত লোকমান সন্তানকে সেই নামাজের আদেশ করলেন, সাথে সাথে বললেন, ওয়া'মুরু বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার, নামাজের সাথে সাথে আমার বৎস তুমি ভালো কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত। আমরা কি উম্মত বলেন তো? শ্রেষ্ঠ উম্মত। কিছু জিনিস আছে এটা মুখ দিয়া দাবি করলেই হয় না, কিছু জিনিস আছে মুখ দিয়া দাবি করা লাগে না, তার কর্ম, তার অ্যাক্টিভিটিস এটাই বলে দেয় যে সে আসলে শ্রেষ্ঠ উম্মত বা শ্রেষ্ঠ ব্যক্তি কিনা। শ্রেষ্ঠ উম্মতের কোয়ালিফিকেশন, কোয়ালিটি কি হওয়ার দরকার, কোন বিষয়ের ভিত্তিতে শ্রেষ্ঠ উম্মত আমরা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করবা। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর আল্লাহর প্রতি ঈমান আনবা। তার মানে শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য ঈমানওয়ালা হতে হবে, ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করনেওয়ালা হতে হবে। এই কোয়ালিটি বা এই কাজ, এই যোগ্যতা আমাদের যার মধ্যে আছে,
উম্মত হিসাবে তার শ্রেষ্ঠত্ব তত উপরে। আর ভালো কাজের আদেশ অসৎ কাজের নিষেধের সাথে ঈমানের স্তরের সম্পর্ক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারা ফালইয়ুগাইরহু বিয়াদিহি ফাইন লাম তাস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম তাস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। নবীজি বলেন, তোমরা যখন কোনো মন্দ কাজ দেখবা, মান রাআ মিনকুম মুনকারা, তোমাদের মধ্য থেকে যখন কেউ কোনো মন্দ কাজ দেখবে, প্রথম দায়িত্ব হলো ওই কাজটাকে একেবারে ঘুরায়া দেওয়া। ফালইয়ুগাইরহু বিয়াদিহি, কাজটা শুধু থামায়া দেয়া না, কাজটা কি করে দেওয়া? ঘুরায়া দেওয়া। ওই জায়গায় মন্দ কাজ হয়, ওইখানে ভালো কাজ চালু করে দেওয়া। এখন সেই ক্ষমতা নাই যদি হাত দিয়ে বাধা দিয়া কাজ বন্ধ করে ভালো কাজ করতে চাই, নিজের জীবন শেষ হয়ে যাওয়ার আশঙ্কা আছে। নবীজি বলেন, এই বিষয়ে যদি তুমি অক্ষম হও, ফাইল্লাম তাস্তাতি' ফাবিলিসানি, তাহলে জবান দ্বারা বাধা প্রদান করবা, এটার ক্ষতির কথা বলবা, জবান দ্বারা নিষেধ করবা। জবান দ্বারা নিষেধ করতে গেলেও বিপদের আশঙ্কা। নবীজি বলেন, ফাইল্লাম তাস্তাতি' ফাবিকলবি, তাহলে জবান দ্বারা এটার বিরোধিতা করবা। ওয়া যালিকা আযআফুল ঈমান, আর এটাই হলো ঈমানের সবচাইতে দুর্বলতম অবস্থা। সেজন্য মন্দ কাজের বাধা দেওয়া এটা ঈমানই একটি বিষয়। হযরত লোকমান এমন আমল শিক্ষা দিলেন যে আমলের সাথে ঈমানের সম্পর্ক। এখন বলেন তো, ভালো কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে গেলে বাধা আছে না নাই? হরেক রকমের বাধা আসবে। এবার তিনি সন্তানকে বলতেছে, ওয়াসবির আলা মা আসাবাক, এই কাজ করতে গিয়ে বিপদ আপদ মুসিবত আসতে পারে, তখন তুমি কি করবা? ওয়াসবির আলা মা আসাবাক, তোমার উপরে যেই মুসিবত বিপদ আসবে তার উপরে তুমি সবর করো। কারণ হলো ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয়ই এটা বিশাল একটা ব্যাপার, সাধারণ কোনো ব্যাপার নয়। এ কাজ করতে গেলে বাধা নিষেধ এগুলো আসবে, বিপদ আপদ আসবে, সবরের উপরে থাকো। এরপরে হযরত লোকমান সন্তানকে বলতেছে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। হযরত লোকমান সন্তানকে বলতেছে, তুমি মানুষের দিক থেকে মুখ ঘুরায়া কথা বলবা না। মুফাসসিরিনে কেরাম বলেন, এর দ্বারা উদ্দেশ্য হলো মানুষের সাথে অহংকার নিয়ে তুমি কথা বলবা না, অহংকার করবা না। কারণ অহংকার এটা বড় খারাপ একটা জিনিস। আল্লাহর নবী বলেন, হাদিসে কুদসির ভিতরে আসছে, আল্লাহ তাআলা বলেন, আল কিবরিয়া রিদাই, অহংকার হলো আমার চাদর। যার অন্তরের মধ্যে যাররা পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না। আসমান জমিনে সংগঠিত প্রথম যেই গুনাহগুলা এর মধ্যে একটা হলো অহংকার। শয়তান আদম আলাইহিস সালামের সাথে অহংকার করছে, তুচ্ছ মনে করছে, নিজের ভালো মনে করছে। সেজন্য হযরত লোকমান বললেন, মানুষের সাথে অহংকার করবা না। আমরা হয়তো অনেকে টাকাওয়ালা আছি, পয়সাওয়ালা আছি, আমার প্রতিবেশী গরিব, অভাবী, দুস্থ। আমি আমার সন্তানকে শিক্ষা দেব, বেটা খবরদার, আল্লাহ তাআলা তোমার বাবাকে সম্পদ দিয়েছে, তুমিও নেয়ামত পেয়েছো, তোমার প্রতিবেশী গরিব, অভাবী, দুস্থ, খবরদার তার সাথে কখনো তুমি অহংকার করবা না। এই শিক্ষা সন্তানদেরকে দেওয়ার দায়িত্ব হলো আমাদের। সাথে সাথে হযরত লোকমান বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের উপরে দর্প ভরে চলাচল করবা না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ তাআলা বলতেছে, জমিনের উপরে অহংকারের সাথে দর্প ভরে তোমরা চলাচল কইরো না। তুমি যতই পা জোরে জোরে ফালাও, ইন্নাকা লান তাখরিকাল আরদা, তুমি জমিনকে কখনো ফাটায় ফেলতে পারবা না, বিদীর্ণ করতে পারবা না। বুক ফুলায় হাইটো না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, উচ্চতায় তুমি কখনো পাহাড় সম হতে পারবা না।
হযরত লোকমান বললেন, জমিনের উপরে দর্প ভরে চলবা না, কারণ অহংকার করা আর জমিনে দর্প ভরে চলা এই দুইটা খুব খারাপ জিনিস। কারণ এই গুণগুলা, এই দোষগুলা যাদের মধ্যে আছে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুখতাল আর ফাখুরকে ভালোবাসে না। আল্লাহ যারে ভালোবাসে না, বলেন তার দুনিয়া আখেরাতে আর কিছু আছে? সব শেষ। আর আল্লাহ যারে ভালোবাসে, দুনিয়ার মানুষও তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। মুখতাল কারে বলে আর ফাখুর কাকে বলে? মুখতাল হলো যে নিজে নিজে নিজেরে বড় মনে করে, একা একা ভাবে যে আমি খুব ভালো আলেম, আমি খুব ভালো ওয়াইজ, আমি খুব ভালো কারি, আমি খুব ভালো হাফেজ, আমি খুব ভালো কণ্ঠস্বরওয়ালা একজন শিল্পী। নিজে নিজে নিজেকে ভালো মনে করে, এ হলো মুখতাল। আর ফাখুরকে, ফাখুর হলো যে অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করে, মনে করে যে অমুক মাওলানা ওর চাইতে আমি ভালো, অমুক হাফেজ ওর চাইতে আমি ভালো হাফেজ, অমুক কারি ওর চাইতে আমি ভালো কারি, ও অমুক শিল্পী ওর চাইতে আমি ভালো শিল্পী। আর একজনকে তুচ্ছ করে নিজেরে বড় মনে করে, এ হলো ফাখুর। আল্লাহ তাআলা বলেন এগুলারে আল্লাহ ভালোবাসেন না। আর অপরকে তুচ্ছ মনে করে নিজেকে ভালো মনে করা, এটা হলো শয়তানের কাজ। কার কাজ? আদম আলাইহিস সালামকে যখন সেজদা করতে বলছে আল্লাহ তাআলা, কি বলছে শয়তান? আনা খায়রুম মিন খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আমি ওর চাইতে ভালো, আমাকে আপনি আগুন দিয়ে বানিয়েছেন, তাকে আপনি মাটি দিয়ে বানিয়েছেন, আমি তার চাইতে ভালো। এই চিন্তা যার মধ্যে আসে সে হলো ফাখুর। আর মুখতাল হলো যে নিজে নিজে নিজেকে বড় মনে করে। এই দুইটার ত্রুটি যার মধ্যে থাকে, আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন না। এরপরে হযরত লোকমান সন্তানকে শিক্ষা দিচ্ছে কেমনে জমিনে চলবা। শেষ, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াত লাসাউতুল হামির। হযরত লোকমান বলতেছে, আমার সন্তান, জমিনের মধ্যে তুমি মধ্যম পন্থা অবলম্বন করে হাঁটবা। একেবারে বিনা কারণে দ্রুত হাঁটবা না, আবার নাসারাদের মতো একেবারে পা গুইনা গুইনা আস্তে আস্তেও চলবা না। মধ্যম পন্থা অবলম্বন করবা, বিনয়ের সাথে পথ চলবা। বিনয়ের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে পথ চলা, এটা রহমানের বান্দাদের অন্যতম একটা গুণ। আল্লাহ তাআলা সূরা ফুরকানের মধ্যে বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দাদের গুণাবলীর মধ্যে অন্যতম একটি গুণ হলো, রহমানের বান্দারা যখন পথ চলে বিনয়ের সাথে পথ চলে। এদের পথ চলার মধ্যে অহংকারী তাকাব্বুরি ভাব নাই, বিনয় আছে। হযরত লোকমান সন্তানকে বললেন মধ্যম পন্থা অবলম্বন করে হাঁটবা। ওয়াগদুদ মিন সাওতিক, সাথে সাথে তুমি তোমার কণ্ঠস্বরকে নিচু কইরা রাখবা, তথা বিনা প্রয়োজনে তুমি কখনো উচ্চ স্বরে কথাবার্তা বলবা না। আমাদের দেশে যখন কারো সাথে কোনো তর্ক বিতর্ক হয়, যে গলার আওয়াজ যত বড় করতে পারে ও মনে করে আমি তত সেরা, ঠিক না? যে বিনা কারণে গলার আওয়াজ বেশি করে তাকে গাধার সাথে তুলনা করা হয়েছে। কার সাথে বলেন? গাধার সাথে। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির।